আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আর এই হাদিসের শেষ অংশ হলো ওয়াজাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিনা ইমানদার বিবি যার ঘরে আছে, তাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। কওমে লূত আহলিয়ারা কাফেরা, ফিরাউনে আহলিয়ারা তাহেরা। বলবো হাদিসের ব্যাখ্যা আমি আম্মাজানদের আলোচনা শুরু করবো, আগে ওই যেটা ধরছি ওটা সেরে দিয়ে আসি। হাবিবাতানে ইলার রহমান মনে আছে? খেয়াল করে আলেম ওলামারা বুঝতেছে তারা। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবে এই হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে সুবহানাল্লাহর কালিমা প্রিয়, এটার উপরে অনেকগুলো কথা লেখা হয়েছে, অনেক কথা কিতাবে আসছে। আমি দুই একটা বলি ভাই ভাঙাচুর ভাবে, ত্রুটি বিচ্যুতি হতে পারে। যারা বলে তাদেরই ভুল হয়, যারা লেখে তাদের ভুল হয়, যারা ঘর বানায় মিস্ত্রি তাদেরই লম্বা ব্যাখ্যা শেখা হয়, নাকি বলেন? মুতাআম্মিদান বিগাইরি মুতাআম্মিদান, মুতাআম্মিদান বিগাইরি মুতাআম্মিদান, মানে অনিচ্ছাকৃতভাবে যদি অনেক ভুল হয়ে যায়, বিনা তওবায় আল্লাহ একেবারে কুল্লু খালাস, মানে ওয়ান কনসিডার। সুবহানাল্লাহ জোরে বলেন। কাজী বাবারা, ভয় পাওয়ার কোনো কিছু নাই। মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখানে শিখতে এসেছেন। এটা জোরে কোন, কি করতে? আরো জোরে কোন, শিখতে আইছেন। আমরা শিখেতে আইছি, এবং আমাদের যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ সিনিয়র, আমাদের সাথে যারা আরো ওলামা হযরত আছেন আমাদের, আমরা তাদের কাছে শিখতে আইছি। কথা বুঝেন নাই? কখনো শিখতে আইছি, বলার মধ্যেও শিক্ষা আছে, বলার মধ্যে শিক্ষা আছে না নাই? শোনার মধ্যেও শিক্ষা আছে, বলার মধ্যেও শিক্ষা আছে। বলতে বলতে যেটা ভুল হবে, আমাদের উপরে আলেম ওলামা তারা বলবে, বাবুরে তোর তো এটা ভুল হয়েছে, দাদা ভুল হয়েছে বাবা, এটা তুই এইভাবে বলিস, তাহলে আমার শিক্ষা হলেও কি হলো না? কথা বলেন আপনারা? বাবারে, মাদ্রাসায় শিক্ষা হবে সারা বছর, আর এখানে আজকে শিক্ষা হবে কয়েক ঘন্টা। কথা কি বুঝছেন? ইলমে হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ইলমের কত হবে, কোরআন হাদিসের কত হবে, এই জন্য এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে এটা হলো অস্থায়ী বেহেশত, অল্প কয়েক ঘন্টার জন্য। এটা আপনাকে স্থায়ী বেহেশতের প্যাসেঞ্জার কিভাবে বাসিন্দা কেমনি করবে, আমার দিয়ে তাকান। আপনাদের এখানে একটা নাম করা জায়গা আছে বদরপুর, আছে না নাই? বদরপুর থেকে গুয়াহাটি যাওয়া হয়, কলকাতা যাওয়া হয়, সব জায়গায় গাড়ি পাওয়া যায়, কি জানা? কথা বলছেন না কেন? ওই আপনারা দেখবেন ওই বাস স্ট্যান্ডে বড় বড় যেগুলো হাই কোস, একটা হাইলাইট, একবারে হাই সুপার ওরকম গাড়িগুলো আজ আছে, ওরা ডাকতেছে কলকাতা 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 কলকাতা, বলেন কথা বলেন, বলে কিনা? খালি আমার দিকে তাকান, খালি কয় সঙ্গে গাড়ির দিকে, ওই গাড়িটার দিকে ইশারা করে আঙুল, কলকাতা 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 কলকাতা। ওই গাড়িটা কি কলকাতা? কথা কয় না গো, গাড়িটা কি কলকাতা? যেখানে দাঁড়ায় ডাকতেছে ওটা কি জায়গা? কলকাতা। ওদের কথার মধ্যে একটা রহস্য আছে, একটা হাকিকত লুকিয়ে আছে। বলতেছে শোনো, তোমরা যারা কলকাতা যাইবা তারা আমার ডাকটা বিশ্বাস করো, আমার ডাকুনিটা তোমরা বিশ্বাস করো। কইরা কলকাতা নামক গাড়িটাতে উঠে আসন গ্রহণ করে বসো, দিকে দিকে ধীরে ধীরে আস্তে আস্তে সময় মতো এই কলকাতা নামক গাড়ি তোমাদেরকে অরিজিনাল কলকাতায় পৌঁছে দিয়েই ছাড়বে। ইজা মাতাল ইনসানু ইন কাতানু, বলা যে ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, তোমাদের মধ্যে যারা মুরব্বী, তোমাদের মধ্যে যারা আলেম, তোমাদের মধ্যে যারা ওলামা, আমার ওলামাগণ তারা কি করবে? হুজুর বলেন, আমার ওলামাগণ তারা তোমাদেরকে জান্নাতের গাড়িতে ডাকবে। তোমরা যদি তাদের কথা বিশ্বাস কইরা আসন গ্রহণ করে বৈশা কিছু সময় অপেক্ষা করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো, তোমাদেরকে এই অস্থায়ী বেহেশত, অস্থায়ী জান্নাত নামক গাড়িটা অরিজিনাল বেহেশতে নিয়ে যায়ই ছাড়বে। দুই হাত তুলে আল্লাহু আকবার। খোদার কসম, মনে রাখবেন আজকের এই জান্নাতের বাগান, আজকের জলসা, বেহেশতের জলসা, এটাই আপনাকে অরিজিনাল জান্নাতে, অরিজিনাল বেহেশতে নিয়ে যায়ই ছাড়বে। আর একবার বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ। আমাকে মাঝে মাঝে চা খাওয়াবেন। আমার তো সুগার, ডায়াবেটিস, বুঝছেন, কথা বেশি বললে মুখ শুকে যায়। বড় বুঝুন, বড় ভাই কি করবো আর কত বলছি না। সন্ধ্যার আগে যখন সন্ধ্যার আগেই বেলা ডোবার টাইম আসতেছে তো আমাদের, তাই না? আহা, সব বাহাদুরি খতম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করতেছেন না তো বাজি? আলোচনা কি চলবে না বন্ধ? এটা জোরে কান চলবে না বন্ধ? আচ্ছা, চলার পক্ষে যারা আছেন তারা একটু হাত দেন তো, 2 হাত টান করে দেখেন, টান করে দেখেন। যারা পক্ষে আছেন আন্দাজি তুলবেন না হাত, যারা পক্ষে আছেন যে চলবে তারা তোলেন, আর যারা পক্ষে নাই তারা তুলবেন না। 100% বাদ তো নেই, কেউ হাত নামান। আলহামদুলিল্লাহ, কেউ তো বাদ দেখলাম না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে শোনেন। হাবিবাতান ইলার রহমান, মনোযোগ দেন। আল্লাহর কাছে সুবহানাল্লাহর কালিমা প্রিয় কেন? মনোযোগ দেন। আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আল্লাহর হাবিবের বয়স যেদিন 2 বছর, জোরে কোন কয় বছর? 2 বছর যেদিন নবীজির বয়স, মা হালিমা নবীজিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। সাফা পাহাড়ের দিকে নজর গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমার কোলে বসা, চলে গেছে নজরটা পাহাড়ের দিকে। তাকিয়ে দেখলেন একটা কিশোর বালক। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বই দান করা হলো, তারা ইলমে ফার্স্ট হয়েছে, তারপরে কালামে ফার্স্ট হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, এরকম একটা বালক, সবুজ রঙের জামা পরা, সবুজ রঙের পাগড়ি মাথায়, ওই পাহাড়ে দাঁড়িয়ে নবীজির দিকে নজর করেছে। আর ওখান থেকে নবীজির দিকে তাকে 2 ঠোঁটের মাঝখানে হাসি, মিষ্টি মিষ্টি হাসতেছে। আর কি যেন বলতে চায় না, বলে না। হঠাৎ করে কয়েকটা কালাম তার মুখ থেকে বের হয়ে গেল। ফতহুল বারী, আল্লামা হাজার বুখারীর সারা ফতহুল বারী, আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, বাবা আমাকে 40 বার কান ধরে পড়াইতে পারে এরকম বড় বড় ওস্তাদ আমার চতুর্দিকে আছে। কথা কন না কেন? আছে না নাই? জোরে বলে। বুখারীর সারা ফতহুল বারী, আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কি জানি মুখ দিয়ে বিড়বিড় করে বলে, মা হালিমা কয়, আমি বুঝতে পারলাম না। আমার কোলে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বালকটার তালে তাল মিশায়া, সুরে সুর মিশায়া, চাহনিতে চাহনি মিশায়া হঠাৎ করে কয়েকটা কালাম তার মুখ থেকে বের হয়ে গেল। এই কথাগুলো বুখারীতে লেখা হয়েছে। আপনারা বলেন আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর রাসূলের পবিত্র জবানের কথা এই দিন থেকে শুরু হয়েছে। জীবনের প্রথম যে কথা বলেছেন সে কথা লেখা হয়েছে, জীবনের শেষ যে কথা বলেছেন তাও লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা দিয়া বুখারীতে লেখা হয়েছে। হ্যাঁ, এটা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুরু হয়েছে। কি প্রথম শব্দ কি? এ বাবা শুনেন, যদি এদিক সেদিক তাকান তাহলে নিজের কথা বুঝবেন না, অন্যও বুঝবে না। বাবা একটু বসা শোনার চান, আমি কষ্ট অনুরোধ করতেছি। বাবা কষ্ট হইতেছে, জায়গা নাই, আমি সেটা জানি, একটুও জায়গা নাই বসার মতো। একটু বসো বাবাজি, রাগ করো না, রাগ করো বাবা, যায় না না বসলে দাঁড়িয়েই শোনো। দাঁড়িয়ে থেকে শুনতে যদি ভালো লাগে তাই করো, অসুবিধা নেই। কিন্তু আমি বলছি একটু বসলে ভালো হয় বাবা, মানায়। রাগ করো না বাবাজি, শোনার চান? জি বাজান বসে, জি জি, আচ্ছা ঠিক আছে, না হলে থাকো, দাঁড়িয়ে থাক, জায়গা তো নেই, বসবে কোথায়? আপনারা দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই। মানুষের তো 3টে অবস্থা নাকি? দাঁড়ানো, বসা, শোয়া। যেমনি সুযোগ পাও তেমনি বসে সময় অপেক্ষা করে কোরআনের কথা শুনতে থাকো। শুনলে কি হবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ।
এটা যেরকম আল্লাহু আকবার। আল্লাযী, আল্লাযাইনি, আল্লাযিনা ইসমে মৌসুলা সিগায়ে জামা। ইয়াস্তামিউন, যারা আমার কোরআন পাকের কথা শোনে, ফায়াত্তাবিউন, ইত্তেবা করে, মানে মাইনা চলার সিদ্ধান্ত গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ বলেন আমি তাদেরকেই হেদায়েত দান করে দেব। শুনলে তদ অনুযায়ী মানলে আল্লাহ হেদায়েত দান করবেন। জোরে কোন কি দান করবে? এখন হেদায়েত হেদায়েত শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। সারা জীবন হেদায়েতের নাম শুনেছি, হেদায়েত কি বুঝেছি, এটাই বড় জ্বালা। কথা কন না কেন? আমাদের দেখলেই তো তারা নাক সিটকে আর গান কয়, দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। কথা কন না কেন? তা আমরাই ওদের জ্বালা, আমরা হলো ওদের জ্বালা। আমরা যে উচিত কথাটা বলি, কথা বল না কেন? খালি সব মারামারি ফাটাফাটি করে শেষ করে দিল, আর খালি আবার মানে ট্রায়াল মারে আর বলে, ওই তুই আমার দিয়ে চা থাকিস কেন? আরে তুই বেপরদা যাস, তা ছেলেমেয়েরা তাকাবে না? বেয়াদব, কয় চা থাকিস কেন? কি কবি ক, তুই কইলেই তো আমি কম। যুবকেরা বুঝে গেছে হুজুর জায়গা মতো লাইন দিছে। কিছু মনে নিয়েন না, ঝাল টক মিষ্টি বদ দিয়েন না ভাই। এগুলো গান নামে যুবকদের চরিত্র নষ্ট করার স্কার্ট খেপে নষ্ট, ঠিক কিনা বলেন? হেদায়েত কাকে বলে? হেদায়েতের দুটো রাস্তা, অ্যাটেনশন প্লিজ। 1 নাম্বার ইরাতুত তরিক, 2 নাম্বার ইসাল ইলাল মতলুব। আমি সেটা বলবো, আসতেছি। আমি শুরু করি নাই, এখনো করবো আর কি। ওই যে চলেন, হাবিবা তানি ইলার রহমান, যে সমস্ত কারণে সুবহানাল্লাহর কালিমা আল্লাহর কাছে প্রিয়, তার একটা কারণ আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে বলছি। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার কোলে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের ঠোঁটের সাথে ঠোঁট মিশায়া বললেন, আল্লাহু আকবার কাবীরা। বলেন বলেন, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা। 2 হাত টান করে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমাদের যোগ্য ওস্তাদ কেরামেরা আছেন, সুবহানাল্লাহর এত ফজিলত লেখা হয়েছে, সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করতে 6 বছর যদি আপনি বলেন, তার নতুন নতুন ব্যাখ্যা বর্ণনা করতে হবে। এত বিশাল সুবহানাল্লাহর কালেমার দরিয়ার এত বিশাল আলোচনা আছে হাদিস গ্রন্থে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তো বাবারা, মহব্বতে পড়বেন, এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাদারেস, একটু মনোযোগ দেন। আচ্ছা চলেন, আমি যেখানে কথা রেখে আসলাম সেখানে যাই। জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। এই হাদিসটা আসছে বুস্তানুল মুহাদ্দিসিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নিজের হাতে লেখা কিতাবের নাম, নিজের হাতে লেখা বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিনা ইমানদার বিবি যার ঘরে আছে, তাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। কিরকম দৌলত শোনেন, 4 জন বাদশাকে আল্লাহ তাম দুনিয়া রাজত্ব দান করেছিলেন। জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? একজন হচ্ছে কাফের নমরুদ, আর একটা হলো বক্তে নাসর ফেরাউন। সমগ্র দুনিয়া রাজত্ব আল্লাহ তাদেরকে দিয়েছিল। এরা সর্বোচ্চ পরিমাণে জুলুম মজলুমদের উপরে, মানুষদের উপরে করেছিল। কি কথা কন না কেন? করেছিল, শোনেন। এরপরে আর এক ফেরাউন, সেও করেছিল।
এই জন্য বলা হয়েছে হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আরে বেশি বাড়াবাড়ি করো না, জুলুম করো না। ফিরআউন সামুদ জাতির কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইজিম বাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকরুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিজামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। জীবনের সব কথা একদিনে হবে না, অনেক কথা বাদ থেকে যাবে, বাকি থেকে যাবে, পর্যায়ক্রমে হবে। আমাদের পর আলিম ওলামা ভাইরা আসবেন, তারাও বর্ণনা করবেন। খবরদার এই নিয়ত করবেন না বাংলাদেশি হুজুর চলে গেল, আমরা আমাদের ঘরের দেশে চলে যাব। কথা বলেন ইন্ডিয়ান ভাইরা, কথা কন ঠিক না বাড়ি জোরে বলেন। চলে যাবেন? কথা বলছেন না চলে যাবেন? খবরদার একদম নিয়ত করেন, যিনি কথা বলুক আখিরি মুনাজাত দিয়ে আমরা চলে যাব। মালিক, এটা হয়তো জীবনের শেষ মাহফিল, ঘুম জায়গা হোক, কষ্ট করে হোক, প্রসাবের চাপ সহ্য করে, পায়খানার চাপ সহ্য করিয়া, একটু ধৈর্য ধরিয়া এই মাহফিলে বসে আছি। আল্লাহ, তোমার জান্নাতের বাগান, বেহেশতের বাগান, তোমার বেহেশতের বাইরে যাইতে মন চায় না। এই নিয়ত যদি তুমি করো আল্লাহর বান্দা, আল্লাহ আসল বেহেশত দিয়ে বলবে, বান্দারে আজকে যে বেহেশত তোমাদেরকে দান করা হয়েছে, এখানে পেশাব পায়খানার কোনো সিস্টেম নাই, টয়লেট বাথরুম সেখানে থাকবে না। ওরে আমার বান্দারা, পেশাব পায়খানা সহ্য করিয়া জান্নাতের আশায় সহ্য করেছিলি, আজকে দিয়ে দিলাম এখানে পেশাব পায়খানার জন্য তোদের 1 সেকেন্ড সময় নষ্ট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজে শেষ পর্যন্ত থাকার নিয়ত করবেন, কামিয়াব হয়ে যাবেন, পরিপূর্ণ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করে শুনেন, আমি কথা মানে পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট মোতাবেক, লাইন মোতাবেক কথা বলাই ভালো। যদি আমি আলোচনা ছড়িয়ে দেই 5 ঘন্টা ওয়াজ করলেও শেষ হবে না। জুয়ান কালে মাইক ধরছে তো 6 ঘন্টা ওয়াজ করে নামছে, একটা না, চাও খাই নাই, এখন আর চলে না। আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সংবাদ পাইয়া সেদিন আসবে রে স্বজন। এটা আমার নিজে রচিত গজল, আমি নিজে লিখেছি, নিজে সুর করেছি, নিজে গাইছি। বাংলাদেশের হাজার হাজার আলেম, হাজার হাজার বক্তা আমার গান নকল করে, আমার গান আমি দোয়া করি, হ্যাঁ তোমরা গাইও। তা গান আমি অনেক গান আছে আমার, দিলে এটা ভাইরাল হয়ে যায়। মানে আমি নিজের ইউটিউবে 4 আনা পয়সা খরচা করে কখন আমি নিজেকে প্রকাশ করার জন্য একদিনের জন্য চেষ্টা করিনি। এরকম আমার প্রোগ্রামে মিডিয়ার এমনি আসে, তারা যা ছাড়ে ওটাই ইন্টারনেটে আমার ওয়াজ আছে, আমি নিজে একটা ওয়াজও ছাড়ি নাই কখনো না। আপনারা কি রাগ করতেছেন বাবাজি? 1 ঘন্টা আলোচনা আমার হয়ে গেছে, আর 1 ঘন্টা বলবো? হ্যাঁ আবার 2 ঘন্টা হইতো, 2 ঘন্টা হইতো, আরো 2 ঘন্টা, আবার 2 ঘন্টা, আর আমার পরে হুজুর আছে বলবে যে এটা কোন বিবেক ইনসাফ না। আমার পরে হুজুর তিনি বলবেন যে বাংলাদেশে মৌলানার বিবেক ইনসাফ বলতে কিছু নাই, ও কিছুই বোঝে না, গাদা, তাই বলবে। ওনার জন্য তো সময় রাখতে হবে, তাই তো মানে না। আর একটু চলবে বাবা, মাশাআল্লাহ ধৈর্য ধরেন। মা বোনদের ওয়াজ শুরু করি নাই তো, মহিলাদের অন্তত মেয়েদের ব্যাপারে আমলের উপরে অন্তত 200-300 হাদিস আমার মুখস্থ আছে, 200-300, অতও তো বলা সম্ভব হবে না। ছোট ছোট হাদিস, খুব ছোট ছোট, কিন্তু ছোট হলেও ক্ষুদ্র হলেও অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। আমরা তো চিন্তা করি, এই দেখেন, এ বাবা শোনো, আমরা চিন্তা করি নামাজ পড়ো, রোজা করো,
হ্যাঁ, তারপরে ফকির মিসকিনকে দাও, আত্মীয়স্বজনকে খাওয়াও, বাস জান্নাত হয়ে যাবে। কিন্তু পর্দার কথা বলি না, এদিকে দেখেন না কেন, বুখারী হাদিস, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দইয়ুস 100% মুজাক্কারের সিগা। অ্যাটেনশন প্লিজ, বাবা শোনো শোনো, দইয়ুস 100% মুজাক্কারের সিগা। দইয়ুস কোনো মহিলার নাম নয়। তার মানে হচ্ছে হাদিসের যেটা স্পষ্ট দলিল, সেটা হলো মহিলারা পর্দা করে না, এই কথা 16 আনা সত্য না। পুরুষেরা মহিলাদেরকে পর্দা করায় না, এটাই 130% সত্য। কথা কথা ও নিজেদের ঘাড়ে দোষ যাবে, এই জন্য কথা কইতেছেন না। বলেন মেয়েরা পর্দা করে না নাকি আমরা করাই না? আরে বাবা কথা কন না কেন আপনারা? আমরা তৈরি থাকো দোজকে যাওয়ার জন্য। মাতব্বরি গাদ্দারি কাদ্দারি নেতাগিরি মারতেছ। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসারা ইয়াহশুরু, জমিদার মাতব্বর প্রধান এমপি মন্ত্রী অমুক তমুক, আর দাদা নানা স্বামী মোশারু ভমারু তাসারু, হ্যাঁ নাকি বলেন, কাকদারি মাতবরি মাতবর সাকবর পঞ্চায়েত চেয়ারম্যান মেম্বার এমপি লেডিস জন্ডিস যা আছে, কথা বল না কেন, সবগুলো নেতাকে হাজির করা হবে। কে? মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, আর 7টা দোজখের দরজাতে 19 জন প্রহরী ফেরেশতা থাকবেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, মনোযোগ দেন, ইবনে কাসির শরীফের মধ্যে লিখেছেন এই 19 জন প্রহরী ফেরেশতার নেতা ফেরেশতার নাম হলো মালিক। জোরে কোন কি নাম? কথা বলেন না কেন ভাই আপনারা? মালিক। এই আর অন্য 18 জনের নাম আপনাদের জামাই আছে। 19টার মধ্যে এটার নাম হলো মালিক প্রধান, আর বাকি 18টা তো জামাই আছে আপনাদের। কথা কন না যে আছে? আঙ্গুল গনেন, রেডি করেন, এরকম রেডি করেন, গনেন, আমি বলি আপনারা গনেন। 1 নাম্বার, খেয়াল করেন, 1 নাম্বার মালিক, দুত্রু, তারা, আবুলাম, হেসাল, রাসেল, মালিক, দুত্রু, তারা, আবুলাম, হেসাল, রাসেল, কুনুজ, হাব্বান, জাইতুন, রিজবা, আকাদা, রিব্বা, কেনায়াস, কুলবু, বিনায়াস, কুলবু, আকাদা, তারপরে বানিশ, কিয়ামা। এই হলো 19 জন। মোটে 19 জন প্রহরী ফেরেশতার নাম তাফসীরের কিতাবে আসছে, মনোযোগ দিয়ে শুনেন। বানিশ, কিয়ামা, আর এটা হলো 19 নাম্বার। 1 নাম্বারে মালিক। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকর। ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা দোজখে যাইতেছো, তার কারণটা কি? বলবে আমাদের 4টা অপরাধ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সব ওয়াজ করছি, চান্দা দিছি, ওয়াজ শুনেছি, আলোচনা শুনছি, সবই করছি, কিন্তু ফজরের নামাজ যখন আজান হয়ে যায় তখন খালি কুকুরি হয়, এরকম কো 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 করে, আর খালি ফুটবল হয়, ফুটবল হয়, মানে আঁটুর মধ্যে কাল্লা ঢুকে দেয়। কথা কন না কেন? ফজরের সময় হয়ে গেল, এটা লম্বা মানুষ গোল হয়ে ফুটবল হয়ে গেল, শয়তান ইবলিস আইসা কয় ভালো করে ফুটবল হ, 1 লাথি মারবো, দুজকে দিয়ে দেব। কথা কন না কেন? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। মুসলমান কোথায় আমরা আছি বলেন? নামাজ পড়বো? আরে জোরে কোন কারা কারা পড়বো? হাত দেখায় আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাযাকাল্লাহ খায়র। যারা হাত তোলেনি এদের কপাল খারাপ। আমার দিকে তাকান, কেননা শোনে, দেখেন মুসলমান উম্মতে মুহাম্মদের জন্য কল্পনার গুনাহ মাপ নাকি? খুব মনোযোগ দেবেন। খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না,
না করা পর্যন্ত, কাজ শুরু না হওয়া পর্যন্ত। কিন্তু ভালো কাজের নিয়ত করলে গুনাহ লেখা শুরু। ফেরেশতারা জিজ্ঞেস করছে, মালিক এটা তোমার কেমন খেলা? তা আল্লাহ কয়, তোরা বুঝবি না রে ফেরেশতা, এটা খেলাটার সিস্টেম হলো এরকম। আচ্ছা তোরা তো গন্ত দেখি 1 2 3 4 5 নাকি? একটা গুনাহ করলে একটা খারাপ কাজ করলে একটা গুনাহ হবে নাকি? আচ্ছা, আর একটা ভালো কাজ করলে 10টা নেকি হবে। কমপক্ষে কটা হবে? 10টা হবে। আচ্ছা তো বলে তো ঠিক আছে, গুনাহ যখন লিখবি তাহলে লেখে, যদি সুযোগ থাকে তাহলে লেখ। আল্লাহ বলে যে কিরকম? কয় 10-এর আগের সংখ্যা কি? 9, তার আগে কি? 8, 7, 6, 5, 4, 3, 2 কথা কন আরো জোরে। তাহলে গুনাহ একটা করলে, এই খারাপ কাজে একটা করলে গুনাহ কয়টা? 1। তো কয় ঠিক আছে, আর নেকির কাজ করার নিয়ত করলে প্রতি নিঃশ্বাসে নেকি কয়টা? 10। 10-এর আগে সংখ্যা আছে, তাই লেখার সুযোগ আছে। 5টা 7টা 2টা 3টা 8টা 9টা এরকম করে লিখতে থাক, লিখতে থাক, লিখতে থাক। আর গুনাহ না করা পর্যন্ত তো গুনাহ হবে না, যেহেতু 1-এর আগে সংখ্যা নাই, লেখার কোনো সিস্টেম নাই। বাদ দে, কলম স্টপ কর। যারা হাত তুলেছে নেকি লিখতে থাক, শুরু করে দে, একদম বন্ধ করিস না। 2 হাত তুলে দেখাও, আজ রাজি আছো কিনা বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাগ করতেছেন বাবাজি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজে হাত তুললে যে কষ্ট হবে তা নয়, নেকি হবে। যদি আপনি ফজরের নামাজ আসার আগে যদি মরে যান, নামাজ পড়েছেন, পড়বেন, এই নিয়ত করেছেন, উলামা হযরত মুত্তাকি নামাজি মুসল্লিদের সাথে তাল মিলায়া হাত তুলেছেন, আমার মালিকে এর পরিমাণে যদি 1 সরিষা পরিমাণে ঈমান দান করে, আল্লাহর কসম 1 সরিষা পরিমাণে ঈমানের বিনিময়ে আল্লাহ তোমারে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। এগুলো কিতাবে দলিল আছে বাবা।